প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার ৮৬ এর ছকের সমাধান। ছকটি করার আগে চলো বই থেকে কি বলা হয়েছিল সেটা একবার পড়ে তারপরে আমরা ছকটি পূরণ করি। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম ছিল সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব। সমঝোতার একটা শিক্ষা নিব, তারপর আমরা একটা জয়ী হওয়ার একটা সিদ্ধান্ত জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগে? সাংস্কৃতিক একটা অনুষ্ঠান যেটা উপভোগ করতে কিরকম লাগে সেটা জানতে চাওয়া হয়েছে। অনুষ্ঠানে কি কি ধরনের উপস্থাপনা থাকলে বেশি আনন্দদায়ক হয় তা খেয়াল করেছি। যদি শ্রেণীর সবার অংশগ্রহণে এমন কোনো অনুষ্ঠান হয় কেমন হবে বলতো? আর যদি অনুষ্ঠানটিতে আমরা নিজেরাও বিভিন্ন কাজ প্রদর্শন করতে পারি আরো মজা হবে, তাই না? এই অভিজ্ঞতা শেষে আমরা নিজেরাই এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করব। এই অনুষ্ঠানে আমরা দলগতভাবে যে কোনো একটি বিষয়ে প্রদর্শন করার সুযোগ পাব, তবে তা হবে এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা যা শিখবো তা ব্যবহার করে। আচ্ছা, আমরা যেগুলো শিখবো সেগুলো ব্যবহার করে করতে হবে। শিক্ষকের নির্দেশনা অনুসারে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের বিষয় নির্ধারণ করার জন্য আমরা দলগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। এই যে শিক্ষকের একটা নির্দেশনা অনুসরণ করেছিলাম, যেটা অনুসরণ আমরা যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করব, সেক্ষেত্রে আমরা একটা দলগত সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর দলগত সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অভিজ্ঞতা নিয়ে অপর পৃষ্ঠার যে ছকটা আছে সেটার নাম হচ্ছে দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা। ছকটি পূরণ করি। আচ্ছা, চলো ছকটি পূরণ করে ফেলি। দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে? আমি যে দলগত সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা ক্ষেত্রে আমার নিজের কি অনুভূতি ছিল সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি চাইলে তোমার নিজের মতো করে ব্যাখ্যা করতে পারো। দলগত সিদ্ধান্ত নিয়ে আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক আনন্দ পেয়েছি। যে দলগত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে চূড়ান্তভাবে, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি সেই সিদ্ধান্তে অনেক আনন্দ পেয়েছিলাম। এই সিদ্ধান্তটি একমত হওয়ার কারণ কি? যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে আমি একমত কেন হয়েছিলাম? আচ্ছা, এই কাজটিতে এখানে একমত হবে। কাজটিতে একমত হওয়ার কারণ হলো আমার দলের প্রত্যেকে কবিতাটি পছন্দ করে এবং মাঝে মাঝে আবৃত্তিও করে। আমি আমাদের দলে যে সদস্যরা ছিল তারা সবাই কবিতাটি পছন্দ করে এবং তারা মাঝে মাঝে এই কবিতাটি আবৃত্তি করে। এছাড়াও দলের একজন সদস্য রিফাত খুব ভালো কবিতা আবৃত্তি করে। আমাদের দলে একজন সদস্য ছিল যার নাম ছিল রিফাত। সে কবিতা আবৃত্তিতে খুব এক্সপার্ট ছিল। সে আন্তঃ স্কুল প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে প্রথম পুরস্কার পেয়েছিল। আমাদের স্কুলের ভেতরে যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে সে প্রথম স্থান দখল করেছিল এই কবিতা আবৃত্তির মাধ্যমে। আচ্ছা, ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো? যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই পরিস্থিতিতে আর কি হলে আমার নিজের কাছে খুবই ভালো লাগতো, সেটা হচ্ছে আমার পছন্দের কবিতাটি আবৃত্তির জন্য নির্ধারিত হলে আমার অনেক ভালো লাগতো। আমি যে কবিতাটা দিয়েছিলাম বা আমি যে কবিতাটা নির্ধারণ করেছিলাম সেটা যদি সিলেক্ট করা হতো তাহলে হচ্ছে আমার কাছে আর অনেক বেশি আনন্দদায়ক মনে হতো বা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতেও কিন্তু আমি অনেক খুশি হয়েছি বা আনন্দ পেয়েছি। আজকের এই ছকটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।